নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য। আজকে একেবারে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। তার কারণ স্পেশাল এরকমই বলছি যে আজ প্রত্যেকের ছাদ বাগানে আজকে দাঁড়িয়ে প্রত্যেকের ছাদ বাগানে প্রচুর পরিমাণে বোগেনভেলিয়া গাছ আমরা পছন্দ করি, আর তার আইডির কোনো শেষ নেই। তবে গ্রিন ফ্রেন্ডস মানে নতুন কিছু, এটা বোঝানো হয় তার অনেকগুলি কারণ আছে। একটা 15 টাকা দামের জবা বসানো হয়েছিল একটি 500 টাকা দামের টবে, তবে আজকে অত টাকা দাম নয়। আজকে আমাদের বোগেনভেলিয়াগুলো, যেগুলো খুব সুন্দর বোগেনভেলিয়া, ছোট্ট টব পছন্দ করে, কারণ এখানে যে গাছগুলি আছে ছোট ছোট টবে খুব সুন্দর গাছগুলি আছে। তবে এই ভালো বোগেনভেলিয়া গাছ কোন কোন নার্সারি থেকে আমার বাগানে এসেছে, প্রত্যেকটা নার্সারির নাম আজকে এই ভিডিওতে আমি বলবো। হ্যাঁ, যত বোগেনভেলিয়ার ভিডিও গ্রিন ফ্রেন্ডস করেছে কিংবা গাছ এসেছে ভিডিও না করলেও, তো সেই সব নার্সারির নামও আজকে আপনাদের বলবো। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। তবে ভিডিওটা নার্সারির নাম বলা নিয়ে কেন্দ্র করে নয়, ভিডিওটা হচ্ছে যে এইরকম একটা সুন্দর সুন্দর টব যেগুলো একটু লম্বাটে ধরনের। কারণ বোগেনভেলিয়া মূলত আমরা ম্যাক্সিমাম গাছ নার্সারি থেকে যখন কিনি, একটা সুন্দর ঝোপালো গাছ 6 ইঞ্চি টবের মধ্যে করা থাকে, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 2 ইঞ্চি, অর্থাৎ ছোট জায়গা, ফুল বেশি পছন্দ করে। কিন্তু আমরা যখন 8 ইঞ্চিতে চলে যাই, সেই টবগুলো হয় একটু বেশি মাটি ধরে। আমরা 6 ইঞ্চি নয়, এটা 7 ইঞ্চির কভারে মোটামুটি একটা সুন্দর লম্বাটে টব আমরা এখানে চুজ করেছি, বা আমরা নয়, গ্রিন ফ্রেন্ডস সমর সর্দার চুজ করেছে। সেটা আপনাদের কাছে খালি তুলে ধরা হবে। তো এই 6 ইঞ্চি টবের মূল্য সেরকম না, 500 কোটির 500 টাকা দাম নয়, এটা অনেক কম দাম, মানে এই 100 থেকে 150 কোটির মধ্যে হলেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এই টব আপনারা যদি গাছ বসান, কিভাবে বসাবেন সেটা একটু দেখাই। আর বোগেনভেলিয়া গাছ কিভাবে মাটি তৈরি করবেন, মানে কোনো কিছু লাগে না, তারপরেও সুন্দর পরিচর্যা আজকে আপনারা এখান থেকে পাবেন। তো আমি একটা এখানে গাছ বসাবো, যে গাছটা এসছে আমার অর্কিড গার্ডেন নার্সারি থেকে। এই গাছটা হলো আমাদের ভীষণ ভালো একটা গাছ, আর গাছের আইডি হলো বাটার কাপ, ঠিক আছে। আইডিটা খুলে দিই, কারণ বাটার কাপ এখন মুখস্থ হয়ে গেছে, আইডিটা ফেলে দিলাম। তো যাই হোক, এই গাছটা খুব সুন্দর করে বসাবো। কি কি করতে লাগবে বসাতে গেলে আমি একটু দেখে নিই। এটা একটা বসানো আছে 7 ইঞ্চি টবে, খুব সুন্দর করে তলা দিয়ে শিকড় এসছে, এবং তলায় সিন্ডার দেওয়া আছে। এমন কিছুদিন হয়নি যে রিপোর্টের প্রয়োজন আছে, কিন্তু জাস্ট দেখানোর জন্য আমি করলাম বলে তাই এখান থেকে আমি তুললাম। এবারে এই গাছটার একটু চওড়া যেহেতু আছে, আমি একটু মাটি ফেলে দিচ্ছি, সাইড থেকে একটু মাটি ফেলে দিচ্ছি, কারণ চওড়া বেশি, ওই জন্য লম্বাটে টবে দিচ্ছি, চওড়া বেশি। আর সাধারণভাবে আমি একটু মাটি কমিয়েও দিচ্ছি, তার কারণ আমার এতটা মাটির প্রয়োজন নেই, নতুন করে মাটি তো কিছুটা দিতে হবে। গাছের উপরে বেশি জল পড়তো, নিচে জল ঢুকতো না, তাই যারা জল দেবেন একটু ভরপুর জল দিন গরমের সময়, তবেই কিন্তু ভালো হবে। জাস্ট আমি এই মাটিটুকু রাখলাম, এবং আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আরো সুন্দর করে রাখলাম। এইবারে যেটা দেখানোর সেটা হলো টব 4টে ছিদ্র করা আছে, দুটো খুব বড় ছিদ্র, দুটো ছোট, এগুলো গরম করে হোল করা হয়েছে, ঠিক আছে। আপনারা এরম টব কিনলে পাতাবাহার এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন। যাই হোক, আমি এখানে 4টে ফুটোর জন্য 4টে খোলামকুচি নিয়েছি। আরো একটু সিন্ডার গুঁড়ো এই টবের মধ্যে ছিল, পুরানো সিন্ডার গুঁড়ো, সেগুলো একটু দিয়ে দিলাম। বেল, জুঁই, জবা, বোগেনভেলিয়া, অ্যাডেনিয়াম, টগর, A to Z গাছ বসাতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা হলো ড্রেনেজ সিস্টেম। জল দেবো, বেরিয়ে যাবে, এই সিম্পল ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু এবার আমরা গাছটা বসাবো।
এই গাছ বসানোর জন্য আমি এখানে যে মাটিটা নিয়েছি নতুন করে এখন, সেটা হলো মাটি, সিন্ডার আর ভার্মি কম্পোস্ট। মাটি, সিন্ডার, ভার্মি কম্পোস্ট, আর কিছু না, 3টে মেশানো আছে। জাস্ট এই ধরুন 2 ইঞ্চি বা 3 ইঞ্চি মাটি এখানে আমরা দিলাম, বেশি নয়, 3 ইঞ্চি মাটি দিলাম। এবারে গাছটা ধরে দিয়ে দিলাম। গাছটা একটু সোজা করে নিলাম। আর একটু মাটি খসে গেল, সে মাটিটা আমি বার করে দিলাম। তার কারণ আমি এখানে নতুন মাটি দিতে চাই, পুরনো মাটি নিয়ে দিতে চাই না। গাছটা একদম স্ট্রেট করে বসাচ্ছি মিডিলে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে। আর এটা যা করছি শুধুমাত্র দেখতে ভালো হওয়ার জন্য। খুব সুন্দর দিয়ে দিলাম। এই বোগেনভেলিয়ার গোড়া নড়ে গেলে নষ্ট হয়ে যায়, সবাই জানে। আর এখন নার্সারির মালিকরা গ্রাফটিংও করছে মোটামুটি। দেখুন এই লম্বা টব, এইখানে এটা কত লম্বা টব এইখানে, ঠিক আছে। এইগুলো কিন্তু এখন অনেক কিছু চলছে। ভালো করে খুঁচিয়ে দিতে হবে, মানে গোড়া যাতে না নড়ে। এবারে খুব হালকা হাতে আমি এই গাছে জল দেব। কিভাবে দেব সেটাও দেখিয়ে দেব। পাইপটা চালিয়ে দিলাম, জল পড়ছে পড়ুক। যে গাছটা বসালাম অর্কিড গার্ডেন নার্সারি থেকে এসছে, বাটার কাপ। প্রত্যেকটা জেলা ধরে ধরে আমি নার্সারির নামগুলো বলছি, আপনারা কিনবেন। এই অর্কিড গার্ডেন নার্সারি দক্ষিণ 24 পরগনার অর্কিড গার্ডেন নার্সারি। আর একটা বোগেনভেলিয়া নার্সারি আমরা যদি বলি দক্ষিণ 24 পরগনার, সেটা এই মুহূর্তে প্রচুর নাম করেছে, বা বলতে পারেন ভারতবর্ষের সেরা একটা বোগেনভেলিয়া নার্সারি। সেটা আমাদের সবার প্রিয়। দেখুন সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাচ্ছে। এই দেখো, ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে। অত্যন্ত মজবুত একটা টব। দিলবার নার্সারি, প্রচুর গাছ আছে এ বাগানে, মানে দেখালে শেষ হবে না। এরপরে আসি আমরা আরো একটা ভালো নার্সারি কলকাতার মধ্যে, গো গ্রিন। যদি বাঁকুড়া জেলার একটা নার্সারির কথা বলি, পুষ্পাঙ্গন। প্রত্যেকটাই বোগেনভেলিয়ার নার্সারি, আর প্রত্যেকটা নার্সারির গাছ আমার এই বাগানে আছে, বড় হচ্ছে, এবং সকলের গাছের কোয়ালিটি খুব সুন্দর। সাবিত্রী নার্সারি। আচ্ছা, বাঁকুড়া গেলাম, বাঁকুড়ার পরে আমরা সোজা চলে এলাম মেদিনীপুরের সাবিত্রী নার্সারি, মেদিনীপুরের সবুজ কুঠি নার্সারি, মেদিনীপুরের আলাদা আলাদা আছে, মেদিনীপুরের শ্রী দুর্গা নার্সারি। এছাড়া আমাদের খুব পপুলার একটা নার্সারি রাধা মাধব নার্সারি, তাদেরও কিন্তু কর্মকাণ্ড অসামান্য। মানে নার্সারিতে গিয়ে মন ছুঁয়ে যাবে, না একটা সুন্দর নার্সারিতে এসছি। এছাড়া কলকাতার গো গ্রিন বললাম। এদিকে আমাদের যদি কল্যাণীর কথা বলি, সেখানেও কিন্তু কল্যাণী রোজ ফার্ম, তারাও কিন্তু বোগেনভেলিয়া প্রচুর করে। আরো যত দিন এগোচ্ছে আরো প্রচুর নার্সারি কিন্তু উঠে আসছে, বিশেষ করে এই আমরা যারা বাগান করি, বোগেনভেলিয়া বাগান করি, তাদের কাছে। এছাড়া আমরা এই মুখার্জি হর্টিকালচার ফার্ম, তাদেরও কিন্তু প্রচুর কালেকশন আছে। এটাও মুখার্জি হর্টিকালচার ফার্মের গাছ। এছাড়া অনেক গাছ আছে মুখার্জি হর্টিকালচার ফার্মে। মানে যতগুলো নার্সারির গাছ আমার এখানে আছে, এবং প্রত্যেকটার আইডি মেনশন করে তারা কিন্তু গাছগুলো দিয়েছে। তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। বোগেনভেলিয়া নিয়ে শুধু নার্সারি নয়, প্রচুর মানুষ কিন্তু ছাদ বাগান থেকে তারা ব্যবসা করছে। এবং গ্রিন ফ্রেন্ডস শুধুমাত্র লোকের ছাদে গাছ বেশি করেছে তা নয়, প্রত্যেক
প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গায় প্রচুর বন্ধু তৈরি হয়েছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক বিনিময় হয়েছে। এছাড়া এই যে বন্ধু সম্পর্ক গ্রুপ তৈরি, একের পর এক 5 বছর ধরে বিশাল বিশাল কর্মকাণ্ড কিন্তু গ্রিন ফ্রেন্ডস নিয়েছে, আপনারা সেটা জানেন। কর্মসংস্থান যেটা সব থেকে দরকার সেটাও কিন্তু বেড়েছে। এই নার্সারিতে প্রত্যেকটা নার্সারির ডেভেলপ দেখলে পাগল হয়ে যাবেন। প্রত্যেকটা নার্সারির, সেটা পুষ্পাঙ্গন থেকে শুরু করে রাধা মাধব, গো গ্রিন থেকে শুরু করে আমাদের দিলওয়ার নার্সারি থেকে শুরু করে আমাদের সাবিত্রী নার্সারি বলুন, প্রত্যেকটা নার্সারির গাছের মানে এত ডেভেলপ হয়েছে দিনের পর দিন, মানে কল্পনার বাইরে। তো সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আগে যদি একজন গ্রাফটিং করতো, তো এখন 10 জন গ্রাফটিং করে। আগে কলম বাঁধা হতো যে কটা, এখন তার 10 গুণ কলম বাঁধা হয়। এগুলো তো আমি যেগুলো জানি বললাম, এই জানার বাইরেও ভিডিও করিনি, গাছ আসেনি, এরকম হাজারো নার্সারি প্রত্যেকটা জায়গায় কিন্তু কর্মসংস্থান ভীষণ বেড়েছে। আর এর জন্য এই বড় কৃতিত্ব শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা ছুটে যান, আসেন। তাই দে নার্সারির গাছও এখানে আছে, তাদের কর্মকাণ্ড একটু অন্যরকম। তারা 5টা গ্রাফটিং, 6টা গ্রাফটিং, 3টে গ্রাফটিং, এছাড়া বড় বড় আইডির গাছও বোগেনভেলিয়া দে নার্সারিও তৈরি করে। এই ভিডিও করতে করতে যেগুলো যা মনে পড়ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই টপ দেওয়ার পর কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ সত্যি সত্যি এই টপ ব্যবস্থা করেছি এবং গাছ আমরা করি শখে মূলত। এই গাছের থেকে ফুল পাওয়ার পরে সমস্ত কিছু ধুয়ে মুছে যায়। তো যাই হোক, এখানে ছোট্ট ভিডিও শেষ করলাম। নতুন ভিডিও আসবে আবার আগামীকাল।